এই গাণিতিক সমস্যাটি ১৫তম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল সমপর্যায়ে ২০১৮ এর পরীক্ষায় এসেছিল। কি বলেছে যে 6-x-9/x হলে x² ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট x² - x - 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড এর মান কত। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে প্রথম একটি রাশির মান দেওয়া রয়েছে যে এই রাশিটির মান =0 হলে এই রাশিটির মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো যে রাশিটির মান নির্ণয় করতে বলেছে এটা নির্ণয় করার জন্য আমরা যে রাশিটির মান দেওয়া রয়েছে সেটিকে ব্যবহার করব বা সেটার সহযোগিতা নেব। তো এখানে গিভেন ডেট, এখানে একটি রাশি দেওয়া রয়েছে 6 - x - 9/x = 0। এই রাশিটির মান কি 0, আর এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এখান থেকে যদি আমরা x এর মানটা নির্ণয় করতে পারি তাহলে কি এখানে x এর মানটা বসালে আমরা এই রাশিটির মান পেয়ে যাবো, তাই না? তো আমরা চেষ্টা করি। আচ্ছা দেখেন, এটা একটা ভগ্নাংশ রয়েছে, এটা ভগ্নাংশ নয়, এটাও নয়, তাই না? তো আমরা ধরে নিই এটাও একটা ভগ্নাংশ। তাহলে কি নিচে ধরে নিলাম কোনো কিছু নেই, মানে কি ওয়ান রয়েছে। তাহলে কোনো ভগ্নাংশের যখন যোগ বিয়োগ করি তখন আমাদের প্রথমে কী করতে হয়, ভগ্নাংশের হরগুলোর লসও করতে হয়। তো এখানে 1 তাহলে 1 এর যদি লসও করি আমরা লসগুর যে ফলাফলটা পাবো সেটা কী পাবো, এক্সই পাবো। তো এখানে আমাদের কি হয়, এক্স হয়। তারপর যে লসগুর যে হরগুলোর যে লসগু সেটাকে কি করা হয়, হরগুলোর অর্থাৎ ভগ্নাংশগুলোর যে ভগ্নাংশ, যতগুলো ভগ্নাংশ থাকবে তাদের হরগুলো দিয়ে কি করা হয়, এই লসগুটাকে ভাগ করতে হয়, তাই না? এখানে লসগু হচ্ছে কি, হরগুলোর লসগু হচ্ছে এক্স। তো এক্সকে যদি 1 দিয়ে ভাগ করে কি হবে, ফলাফল এক্সই হবে, তাই না? তারপরে এই ভাগফলটাকে কি করা হয়, এই লবের সাথে গুণ করতে হয়। তাহলে এক্স আর 6 গুণ করলে কি হয়, 6x। ঠিক একইভাবে এক্সকে 1 দিয়ে ভাগ করলে কি হয়, এক্সই হয়। এই এক্সকে এক্সের সাথে গুণ করতে হবে, তাহলে কি হবে, x²। এখন এখানে এই ভগ্নাংশের যে হরটি সেটাই এক্স, লসগু হচ্ছে কি এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কি হয়, ভাগফল 1 কী করতে হয়, লবের সাথে গুণ, তার মানে কি 9 = 0। তাহলে এখানে 6x - s² - 9। এখন আমরা কি করব, আর গুণ করব, ঠিক আছে? আর গুণ করলে কি পাই আমরা, 6x - s² - 9, আর এখানে আর গুণ করলে হয় 0। এখন আমরা এই যে এখানে আর বাম দিকে যে পার্টটি রয়েছে সেটার কি সর্বোচ্চ ঘাত কি, x²। আমরা একটু সাজিয়ে নেই, s² ক্রম অনুসারে সাজাচ্ছি, ঠিক আছে? x² এর সামনে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। 6x এর সামনে কোনো কিছু নেই, মানে কি পজিটিভ, প্লাস দিলাম, -9 = 0। এখন ক্যালকুলেশনের সুবিধাতে আমরা কি করব, -1 কি নেব, কমন নেব, ঠিক আছে? তো -1 যদি আমরা কমন নেই তাহলে এখানে কি হয়, এখানে থাকে x² প্লাস মাইনাসে মাইনাস, এখানে থাকে কি 6x মাইনাসে প্লাস। এখন আমরা উভয় দিকে যদি -1 গুণ করে দিই তাহলে কী হবে, মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে থাকবে কি -x, বা এখানকার যে -1 রয়েছে, হ্যাঁ, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই। ডান দিকে নিয়ে গেলে কী হবে, ভাগ হবে। কোনো কিছুকে 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কী হয়, ভাগফল 0ই হবে। তাহলে বাম দিকে কী থাকে, x² - 6x + 9, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই, মানে কি 0 হয়ে যাবে। এখন আমরা এক্সের মান যেহেতু নির্ণয় করবো, তা সেহেতু আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টরে কাজ করব। আমাদের কোনো উৎপাদকে বা কোনো রাশির মান নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখতে হবে সূত্র পড়ে কিনা। যদি সূত্র না পড়ে, আমরা প্রথম যে কাজটি করবো সেটা হচ্ছে কমন নেওয়া যায় কিনা, ঠিক আছে? যদি কমন নেওয়া না যায় তাহলে দেখতে হবে কোনো সূত্র পড়ে কিনা। যদি সূত্র না পড়ে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, মিডিল টার্ম ফ্যাক্টর, ঠিক আছে? এই 3টা নিয়ম আমাদেরকে দেখতে হবে যে কোনটিতে পড়ে। তো যেহেতু এখানে কোনো কিছু কমন নেওয়া যায় না, তাহলে সূত্র দেখতে হবে সূত্র পড়ে কিনা। এখানে সূত্রও পড়তেছে না, ঠিক আছে? তাহলে তারপর দেখতে হবে কি, মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে আমরা এখানে করব মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর মানে কি, ফার্স্ট আর লাস্ট টার্ম কি থাকবে, ঠিক থাকবে, শুধু মধ্যখানের যে টার্মটা সেটা নিয়ে আমরা কাজ করব। আর এটা কাজ করার জন্য যেটা করা হবে, এখানে যে কনস্ট্যান্ট যে মানটা থাকবে সেটা, আর সর্বোচ্চ ঘাতের সাথে যে শকটা থাকবে সেটা আমরা গুণ করে দেবো। তাহলে 1 আর 9 গুণ করলে কী হয়, 9। এখন আমরা 9কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব।
এখানে 1 দিয়ে যদি 9কে ভাগ করে কী হয় 9ই হবে, তাই না? 3 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 9। এখন এখানে রয়েছে 3 যেগুলা ফ্যাক্টর পাচ্ছে সেটা হচ্ছে কি 3 3। এখানে রয়েছে -6x। দেখেন তো -3 যদি করি তাহলে কী হয় -6 পাই। আবার -3 ইন্টু -3 যদি করি কী হয় হচ্ছে প্লাস 3 3 9। তার মানে এখন আমরা এই কাজটি করতে পারি -3x -3x। দেখেন -3x এই দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে কি এটাই মিলে যায়। আবার এই দুটো গুণ করলে এটা হয়, ঠিক আছে? এই দুটো যদি গুণ করি 3 -3 যদি গুণ করি 9। আর যদি বলেন যে -3x -3 যদি গুণ করি তাহলে কি হবে 9s²। আমাদের নিয়ম হচ্ছে এই টার্ম আর এই টার্ম গুণ করা। আমি কিন্তু এখানে শখের কথা বলেছি, ঠিক আছে? তাহলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম। এখন আমরা এই দুইটি টার্ম থেকে x কমন নেব, তাহলে এখানে থাকে x কমন নিলে এখানে থাকে শুধু 3। তারপর এই দুইটি টার্ম থেকে আমরা 3 কমন নিই, তাহলে এখানে থেকে কি x আর প্লাস মাইনাসে -3 কমন নিয়েছি আগে, তাহলে এখানে থাকবে শুধু 3। এখন দুটি টার্ম একই, x - 3 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি যেহেতু x - 3 কমন নিলাম, তাহলে এই প্রথম টার্মে থাকে শুধু x, দ্বিতীয় টার্মে থাকে -3 = 0। এখন দেখেন x - 3 কি হোল স্কয়ার আকারে লেখা যায়, তাই না? এখন উভয় দিকে যদি আমরা বর্গমূল নেই তাহলে কি হবে স্কয়ার রুট কেটে যাবে, তাহলে কি থাকবে x - 3। এখানে কি 0 বর্গ মানে কি 0 বর্গমূল করে, ঠিক আছে? তাহলে x = কত পাচ্ছি আমরা 3 পাচ্ছি। এখন 3 মানটা আমরা এখানে বসিয়ে দেব। এই যে রাশিটির মান নির্ণয় করতে বলছে s² ডিভাইডেড s² - x - 3 সমান এখানে উপরে 3 যদি বসিয়ে দিই কি 3² ডিভাইডেড কি x এর মান কি 3 এর উপর কি স্কয়ার মাইনাস x এর মান কি 3 - 3। তাহলে কি 3 উপর স্কয়ার মানে কি 9, 3 উপর স্কয়ার মানে 9, ঠিক আছে 9। তাহলে কি মাইনাস আবার এখানে কি 3 3 6, ঠিক আছে না? দেখেন 9 9 থেকে 6 বাদ দিলে কি 3, 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কি হবে ভাগফল আসবে 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টে সেটা হচ্ছে কত 3। কাঙ্ক্ষিত রেজাল্টটি হচ্ছে কি 3। অপশন হচ্ছে কি ঘ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা কথা বলে রেখে বিবি ম্যাথ একাডেমি সাধারণত তাদের নিয়ে কাজ করে যারা ম্যাথে দুর্বল। আপনারা যদি বিবি ম্যাথ একাডেমির যে গাণিতিক সলিউশনগুলো আপনারা যদি নিয়মিত ফলো করে থাকেন চ্যাপ্টার ওয়াইজ, তাহলে আশা করি পরবর্তীতে আর ওই চ্যাপ্টারের উপর কোনো সমস্যা থাকবে না। কেননা বিবি ম্যাথ একাডেমি প্রথমে চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়, তারপর গাণিতিক সমস্যাগুলো সমাধান করা হয়। সেখানে গুরুত্বপূর্ণ কোনটি এবং গুরুত্বপূর্ণ নয় কোনটি সেখানে ডিটেলস এবং শর্টকাট সব উপায়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান নিয়ে আলোচনা করা হয়। তাই আপনারা অবশ্যই বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। আশা করি চাকরি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।